জিরো আর এজিস যে মেকআপ গুলো বয়স্ক যে মানুষের আমরা মেকআপ করি, বয়স্ক মানুষদের মেকআপে কি হয় আমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে কি হয়ে যায়, স্কিনটা যেহেতু ন্যাচারাল হয়ে আছে, সেক্ষেত্রে বয়স্ক মানুষদের স্কিন গুলোর উপর যদি আমরা খুব বেশি প্রোডাক্টস অ্যাপ্লাই করি তখন কি হবে, মেকআপ গুলো টানতে শুরু করবে, মানে পুরো মনে হবে যে ভাঁজ ভাঁজ পড়ে গেছে লাইন গুলোতে। সেই সমস্ত জায়গাগুলোতে এরকম ভাবে আমরা শুধু কনসিল করার পরে কম্প্যাক্ট দিয়ে কন্ট্রোল ব্লাশ আর হাইলাইটার করে দেবো। ফাউন্ডেশন দেব না? না, ফাউন্ডেশন দেব না। দিনের বেলা হলদি লুকস হচ্ছে যেগুলোতে, হলদি লুকস তো সেম। এয়ারব্রাশ মেকআপ সবসময় একটু ববি ব্রাউন সিরাম ফাউন্ডেশন, সিরাম ফাউন্ডেশন শেড নরমাল। ববি ব্রাউনের অনেক ফাউন্ডেশন আছে, এটা হচ্ছে সিরাম ফাউন্ডেশন। ডার্ক স্কিন ইউজ করা যাবে, অসুবিধা নেই। ডার্ক স্কিনের জন্য কিনা তোমার লস, ডার্ক স্কিন তুমি খুব একটা ভালো ব্রাইট পাবে না। তোমার হচ্ছে এই টোনটা রাখলে কি হবে, সব স্কিনে মোটামুটি কাজ করতে পারবে। আর ডার্ক স্কিনের জন্য তুমি অন্য কোনো তোমার অরেঞ্জ কালার, ডার্ক স্কিনের জন্য কোন কালারগুলো আমরা অ্যাপ্লাই করি, অরেঞ্জ কালারগুলো অ্যাপ্লাই করি বেশি, তাই তো? তো অরেঞ্জ কালারটা তোমার একটা প্যালেট থাকলে সেটা হয়ে যাবে। এটা খালি এত 4-5 হাজার টাকা কেনার কোনো দরকারই নেই। এয়ারব্রাশ মেকআপ আজকে না আসলে 2 বছর পর আসবে তোমার কাছে ক্লায়েন্ট। টেকনিকগুলো জেনে রাখলে তুমি পরে প্রোডাক্ট তুমি কাজ শিখতে পারবে। এই জন্য তো হাতে দিতে চাচ্ছিলাম না। এটা মিডিয়াম টোন, মিডিয়াম টু লাইট টোন লিখে রাখো, ন্যাচারাল যেটা। দামি ফাউন্ডেশনের খুব একটা শেড হয় না, ঠিক আছে? দামি ফাউন্ডেশন গুলো 3 থেকে 4টে শেড হয় মাত্র, ফেয়ার, লাইট, মিডিয়াম। ন্যাচারাল যে শেডটা সেটা খুব ভালো শেড। এবারে এটার সাথে যদি আপনার ডার্ক স্কিন আসে তখন একটু ডার্ক শেড মিশিয়ে নেবেন বেশি করে, ফেয়ার আসলে একটু ফেয়ার মিশিয়ে নেবেন। টোনটা কি টোন আছে? একটু ইংলিশ টোন রয়েছে না? অন্য ফাউন্ডেশন কি হয় একটু হোয়াইটিশ সাদা সাদা লাগে দেখতে। সাদা টোন মেকআপ করতে ভালো লাগে, একটু লাগবে না তো। আইডেন্টি লাস্টে সব ভালো লাগে। লাস্ট 03 লাস্টে হ্যাঁ খুব লাইট দেখো। স্যার ফাউন্ডেশন তো লাগাচ্ছেন, এটা তো এয়ারব্রাশ দিয়ে করলেন না তো, এটা আবার কি এয়ারব্রাশ দিয়ে দেবেন? হ্যাঁ, ইয়ারব্রাশ তো করতে হবে আপনাকে। ঠিক আছে। আপনি যদি লেয়ার না দেন আপনি ক ঘন্টা ধরে ওই লেয়ার ফেলবেন? ও ওই জন্য ওটা হচ্ছে ম্যানুয়াল বলে ওটাকে। ম্যানুয়াল জিনিসটা খুব ভালো, মানে আপনার ফিনিশিং আরো ন্যাচারাল দেয়। কিন্তু ওটা করতে গেলে আমার মানে কভারেজ আনতে গেলে অনেকটা সময় লাগবে, প্রোডাক্টস তো নষ্ট হবে অনেকটা। এত দামি প্রোডাক্টস আপনি কি ইনভেস্ট করবেন কখনো? ক্লায়েন্ট এত টাইম কেউ দেবে না। আপনি একটা যদি লেয়ার ফেলে দেন তাহলে আপনার কাজটা করতে সুবিধা হচ্ছে না? বুঝতে হবে, ছোট ছোট জিনিস কোশ্চেন যারা করছেন তাদের ক্লিয়ার হয়ে যাবে। সবাই যে কথা কোশ্চেন করছে না সেগুলো তো একটা বুঝতে পারছে না আমার স্যার। কত সুন্দর মিশে গেছে, দারুণ ডিসিশন। আরো যত বসবে আরো সুন্দর লাগবে দেখতে। একটু সময় নিয়ে কাজটাকে ভালোবেসে করতে হবে, শুধু কাজ পেলাম না করলাম না। গ্লো করছে তারা, আর শুধু ফাউন্ডেশন ইউজ করলে গ্লো করবে না, লিকুইড হাইলাইটারের জন্য গ্লো করছে। এবং প্লাস স্কিনে যে টেক্সচার আমি যে ফেলেছি, প্রথম যে স্টেপগুলো ফেলেছি সেই স্টেপগুলো আমার কমিনে ঠিকঠাক করে স্কিন অনুযায়ী ফেলেছি আমি, যার জন্য ময়শ্চারাইজার দিয়েছি। ময়শ্চারাইজার প্রাইমারও কিন্তু দামি কেন ইউজ করে মানুষ, ফিনিশিংটা ভালো আনার জন্য ইউজ করে। ময়শ্চারাইজার যে আমি নরমালি ময়শ্চারাইজার দামি প্রোডাক্টস ইউজ করে দিলাম তাহলে হবে না, কিন্তু এইগুলো সফট ইউজ করছি। ববি ব্রাউনের আমরা লিকুইড কনসিলার ইউজ করছি, এটা প্রায় 7,000 টাকার মতো দাম। ওটার মধ্যে এটার মধ্যে আকাশ পাতাল এই লাইনে দিতে হবে। হ্যাঁ, কনসিলারটা ভালো করে সবাই দেখে নাও। ঠোঁটের উপরে শুধু মুখে যেগুলো বলছি আমরা সেগুলো কাজের সময় ঠিকঠাক করে পড়বো। কনসিলার টিলবারি ইউজ করা যায়, ববি ব্রাউন ইউজ করা যায়। শার্লিট টিলবারি যে ফাউন্ডেশন দেখেছি না আপনাদের ডেমনস্ট্রেশন, হ্যাঁ শার্লিট টিলবারি ফাউন্ডেশন আর হচ্ছে
এটা একটু যেগুলো একটু ক্রিম কম মানে একদম থিক প্রোডাক্টস না সেগুলো আমরা ইউজ করতে পারি ঠিক আছে শার্লি টিলবারি শেড নাম্বার আমি লিখে দিচ্ছি এয়ারব্রাশের মেইন ফাউন্ডেশন হচ্ছে শার্লি টিলবারি ফাউন্ডেশন